হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিউট বেবি আয়ুষে সকলকে স্বাগত। তো আমি আজকে করছি রান্না ভোলা মাছের টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল ঝাল করে একদম ভোলা মাছ। তো আমি কেমনভাবে রান্নাটা করছি তার জন্য তোমাদেরকে তো ভিডিওটা একটু দেখতে হবে। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি ভালো না লাগে তাও আমার জন্য একটু দেখো। তো দেখো আমি কিভাবে রান্নাটা করি। ওকে, চলো স্টার্ট করি। এই দেখো আমার এখানে ভোলা মাছ কাটা ভেজে আমি কেটে পরিষ্কার করে ভেজে রেখে দিয়েছি। আর এখানে আমার কাটা রয়েছে এই যে কাঁচা লঙ্কা, পাকা টমেটো, ওদিকে রয়েছে কাঁচা টমেটো, এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আর আমি এখানে রেখেছি কতগুলো আলু ছোটো ছোটো করে টুকরো করে জলে ভিজিয়ে রেখেছি। সো আজকে এই দিয়েই রান্নাটা করব। আর বেসিক্যালি রান্না করতে যেগুলো লাগে নুন, হলুদ, লঙ্কা, তো সেগুলো তো দেবই। তো চলো দেখা যাক। এইবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দেখো খুব ভালো করে মনে হচ্ছে গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু পাঁচফোড়ন, সামান্য একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেখতে পাচ্ছ গরম তেলের মধ্যে পড়ে কেমন করছে। তো এই পাঁচফোড়নটা তেলের ফ্লেভারটা আসার সাথে সাথে এই যে পেঁয়াজ আমার সব কিছু কাটা তো আগেই বলেছি, ওগুলো সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এগুলো তেলে ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে পেঁয়াজ, কাঁচা টমেটো, পাকা টমেটো এই তিনটেই রয়েছে। এইবার ভালো করে নাড়াচাড়া করে আমি এগুলোকে তেলের মধ্যে একটু মজিয়ে নেব, ঠিক আছে? এই দেখো আমার নাড়াচাড়া করে অনেকটাই মজে গেছে। এইবার আমি কাঁচা লঙ্কা কতগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা জানো তো এইভাবে পড়লে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যে যেরকমভাবে ঝাল খাবে সে সেরকমভাবেই লঙ্কার গুঁড়োটা অ্যাড করবে। আমি একটু বেশি খাই তো আমি একটু সেই জন্য বেশি অ্যাড করেছি। আর একটু দিয়ে দেবো চিনি। চিনি কিন্তু আমি রান্নাতে একটুখানি অ্যাড করি, কারণ আমার চিনি দিলে মনে হয় যেন টমেটোর সাথে চিনিটা অ্যাড করলে মনে হয় ব্যালেন্সটা যেন ঠিক থাকে রান্নার, সেই জন্য। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি জলে যে আলুগুলো ছিল সে আলুগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। দেখেছো অনেকটাই কষানো হয়ে গেছে পুরো। এইবার কিন্তু আমি দেখো রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এইবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো জল। পরিমাণ মতো জল অ্যাড করবে, যে যে ঝোল খাবে সে একটু বেশি, যা আমি অতটা ঝোল রাখবো না সেই জন্য আমি জলটা একটু কম পরিমাণেই অ্যাড করেছি। ঝোল টকবক করে ফুটে গেছে, দেখো একদম ঝোল ফুটে গেছে। এইবার আমি কিন্তু মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। ভেজে রাখা যে মাছগুলো ছিল ভোলা মাছগুলো, সেগুলো আমি ঝোলের মধ্যে দেখো সুন্দর করে দিয়ে দিচ্ছি। সব কটা মাছ দেওয়ার পরে এইবার ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে কিন্তু আমাকে ডুবিয়ে দিতে হবে। এইবার দেখো ঝোলটা পুরো শুকিয়ে গেছে, আমার রান্নাটাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। এবার দেখো কি সুন্দর হলো, মাছগুলো কিন্তু একদম ঝোলে একদম সুন্দর হয়ে। এখানে কিছু ধনেপাতা কাটা রয়েছে, এই ধনেপাতাগুলো আমি মাছের মধ্যে এবার অ্যাড করে দেবো। এই যে সুন্দর করে আমি অ্যাড করে দিলাম। এই যে আমার রান্না কমপ্লিট। ওকে, বাই বাই। অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন লেগেছে।